বাড়ি কই, হাসি মুখে। ইমামের বিরুদ্ধে কত কথা, ইমাম কোনো দিন রাগ করে না, বরদোয়া করে না, গালি দেয় না। বেতন দেয় 10,000 6 মাস বাকি, কোনোদিন ইমাম সাহেব মানব বন্ধন করছে? জুমায় কইছেনি যে বেতনটা টাইম মতো দিবা, নাইলে আসর থেকে সূরা উল্টা পড়া হবে। নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম। এরে যুবক, দুই জিনিস তোমার লাগবে সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও। এক নাম্বার কি বলছি? সুস্থতা। রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা ঔষধ। আর এটারে জবাই করছো কি দিয়া? বাস, এখানে কোনো অস্টাজ লাগবে না, এটা ডাইরেক্ট ওয়াজ। আর এটা আমাকে হুজুরে ওয়াজ না। গুগলে ঢোক, মোবাইল তো আর ছাড়বি না, জিব্রাইল আইলো। তাহলে আকাম না করে দিয়ে একটা ভালো কাজও কর। গুগলে ঢুইকা সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ, সব ডিটেলস চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তবে রাতের প্রথম অংশ না, শেষ অংশ না, মধ্যাংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ। তুমি চরিত্র এত সুন্দর, একটা কলঙ্কের দাগ নাই, কিন্তু চাকরি পাইছো ভালো, বেতন কত হাই স্কেল, কপাল খারাপ, তুমি অসুস্থ। এক সপ্তাহ নাই, কেউ নাই কেন? কয় স্যার অসুস্থ। করে রিজাইন দিতে বল। তাহলে সুস্থতার দাম কত? কিন্তু তুমি সুস্থ, তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু রোগ আছে একটা, চরিত্র খারাপ। চাকরি মেয়াদ বাড়বে, তাহলে দুই জিনিস লাগবে, সুস্থতা, সুন্দর চরিত্র। সুস্থতার জন্য লাগবে এক তো রাতের ঘুম, চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো, অন্য দিক থেকে মদিনাওয়ালার আদর্শকে আঁকড়াইয়া ধরো। এই তুমিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আলাদা? তোমার আমার আল্লাহ, বলো বলো বলো, তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা, সব এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও। সবার বেলায় কয় কাফন, কালার হবে আলাদা। আলেমদের কালার একরকম, যারা আলেম না তাদের কাফনের কালার আর একরকম। তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর একরকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে তাবলিগ, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএমপি। সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজও হবে এক, নাকি নোয়াখালী, আপনাদের কুমিল্লা, লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে। সবার কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার নিয়মের উল্টা। ক্লাস 1-এর প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা, 8-এ যারা পড়ে তাদের প্রশ্ন 9-এ যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন! তুমি ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, শিক্ষিত, অশিক্ষিত, আলেম, মূর্খ, যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় এক, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না।
কি হুজুরে পারবে, গ্যারান্টি আছে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে? জোরে কও। এই ওমর রসুলের হাতের বরকতে এত পাওয়ার পেয়ে গেছেন, রাস্তা দিয়া ওমর চলতেছে, শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়? এবার চিন্তা করেন ওমর বেডাটা কেমন। 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর। কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো, তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয়